আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে একটি ফটোশপ এডিটিং করতে হয়। ফটোশপ একটি ছবি এডিট করা লাগে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি ফটোশপ সিসি ব্যবহার করব। তো ফটোশপ সিসি আমি ওপেন করছি, দেন ওপেন ফাইল থেকে ওপেন অ্যান্ড হচ্ছে কম্পিউটার থেকে আমার যে ছবিটি রয়েছে সেই কাঙ্ক্ষিত ছবিটি আমি চুজ করে নিচ্ছি। ওকে, আমি সেই ছবিটি ওপেন করে নিলাম। তো এখন যেটি করব, ফিল্টার্স থেকে নিক কালেকশন অ্যান্ড কালার ইফেক্ট প্রো এটাতে আমরা ক্লিক করব। এটা লোডিং হচ্ছে ইমেজটি। ওকে, এখন যেটি করব, আমরা কনস্ট্যান্ট থেকে কালার রেঞ্জ এটি একটু বাড়িয়ে দিব অ্যান্ড কালার কন্ট্রাস্ট একটু ব্রাইট করে দিব, ব্রাইটটা হালকা দিয়ে দিব অ্যান্ড কন্ট্রাস্ট একটু হালকাভাবে দিয়ে নিলাম। ওকে, মোটামুটি একটি ইফেক্ট চলে আসছে। তো আমি এটাকে ওকে করে দিলাম। দেন এটি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রেস। ওকে, এটা মোটামুটি একটি কালার ইফেক্ট চলে আসছে। তো এখন যেটি করব, আমি আবার ফিল্টার থেকে নিক কালেকশনে যাব অ্যান্ড হচ্ছে কালার ইফেক্ট প্রো। তো আমি এখান থেকে বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দিয়ে আমার ছবিটাকে এডিট করব আরও গর্জিয়াস করার জন্য। খুবই সিম্পল একটি এডিট, বাট খুবই গর্জিয়াস হবে। ওকে, এখন যেটি করব, কনস্ট্যান্ট কন্ট্রাক্ট অনলি, এখান থেকে আমরা যদি দেখি এটা ভালো লাগছে না, আমি দেখি যেটা ভালো লাগে আমি সেই কালার ইফেক্টটি ইউজ করব এখানে। আমরা বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দিয়ে এটাকে ট্রাই করছি। ওকে, আমি এটাকে ওকে করে দিলাম। সেভিং ইমেজ। ওকে, এখানে দেখতে পারলেন যে কিছুটা হলো আমাদের কালার যে কালারটি রয়েছে সেই কালারটি কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি ফিল্টার্স থেকে আবার কালার ইফেক্টে চলে যাব। দেন আমি আরেকটি কালার এখানে ইফেক্টগুলো যে রয়েছে সেটি আমি সেট করে নিব। ওকে, আমি দেখছি আরও যে কী ধরনের কালার ইফেক্ট আমরা এখানে ইউজ করতে পারি। তো মডার্ন এটা ব্রাইট বাড়িয়ে দিলে বেশি একটি ভালো লাগে না, তো আমরা এটিকে আবার স্কিপ করে যাচ্ছি। দেন আরও যে ইফেক্টগুলো রয়েছে আমরা সবগুলি একটি একটি করে ট্রাই করব, দেখব অ্যাকচুয়ালি কোনটা বেস্ট। এটাও ভালো লাগছে, আগের ইফেক্ট থেকে কিছুটা হলেও গ্রিন যে একটি ব্যাপার রয়েছে সেই গ্রিনটি রয়েছে। তো যাই হোক, এটাকে আমরা ওকে করে দিলাম অ্যান্ড দেখি আমাদের ছবিটি কতটুকু আসলে অ্যাকচুয়ালি পরিবর্তন হয়, চেঞ্জ হয়। সেভিং ইমেজ। হ্যাঁ, পেছনে যে গ্রিনটি রয়েছে এটা কিন্তু খুবই আরেকটু ব্রাইট হয়ে গিয়েছে, তো যে কারণে ছবিটি আরেকটু লুকিং পেয়েছে। তো এখন আমি আবার চেষ্টা করছি আরেকটু ডিফারেন্ট কিছু কালার ইফেক্ট আমার ছবিতে বসানোর দেওয়ার জন্য। তো আমি অন্য অন্য যে ইফেক্টগুলো রয়েছে আমরা সেগুলো ইউজ করে দেখব। পাও, এটা একটা ন্যাচারাল, এটা বেশি একটা বেটার লাগতেছে না আমার কাছে। এটাকে আমি যদি নীল করে দিই দেখি তাহলে কেমন লাগে দেখি। ওকে,
না, তাও বেশি বেটার লাগছে না। তো আমি অন্যান্য ইফেক্ট যে রয়েছে সেই ইফেক্টগুলো ব্যবহার করব। এটাও ভালো লাগছে না, নীলটাই জোস। এটাও চলে না। এটা মোটামুটি ঠিক ছিল, বাট কালার ইফেক্টটা অনেক বেশি। সিম্পলের ভিতরে আসলে এটাও রাখতেছে না তেমন। ওকে, এইখানে আমি একটু কালার ইফেক্ট দিয়ে নিতে পারি। হ্যাঁ, এটা মোটামুটি একটি কালার, ভালো একটি কালার রিসিভ করেছে। আমরা ওকে করে দিলাম। প্রসেসিং হচ্ছে। সেভিং ইমেজ। ওয়াও, এটাও ভালো লাগছে, বাট আমি যদি একটু আগের দিকে ফিরে যাই, ইমেজ থেকে আমরা হিস্টোরিটা দেখে নিব। না, এটাই মোটামুটি ঠিক ছিল। ওকে, তো আমি নেক্সট একটু কালার ইফেক্টে যাব। দুঃখিত। কালার ইফেক্টটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ছবি কালার যদি ঠিকঠাক থাকে তাহলে আরও অনেক সুন্দর লাগে। না, ওকে, যাই হোক, এটাই বেস্ট লাগছে আমার উপর। তো আমি এটাকে সেভ করে দিলাম ডেস্কটপে। তো আমি এখন একটু ফটোশপ 7.0 যেটা রয়েছে আমরা সেটা দিয়ে একটু কাজ করব। তো এটা আমি ক্লোজ করে দিলাম। তো এখন যেটি করব, আমরা এটাকে ফটোশপ 7.0 যেটা রয়েছে এটিকে আমরা ওপেন করে নিব। অ্যান্ড ফার্স্ট ফিল্টার্স থেকে ডিসি টুলস অ্যান্ড অটো ইফেক্ট, এটাতে আমরা ইফেক্টগুলো একটু দিয়ে নিব। এটাকে একটু কালার ইফেক্ট। ওয়াও, এখন বেশি কালার লাগছে। অ্যান্ড হচ্ছে আমরা একটু রিমুভ গ্রিন একটু করে নিব, দেখি কেমন লাগে। হ্যাঁ, মোটামুটি সুন্দর লাগছে। তো এখন হালকাভাবে আমরা ছবিটিকে একটু যদি যে জড়তাটি রয়েছে সেই জড়তা একটু ক্লিয়ার করে দিই, তাহলে মেবি হয়ে যাবে। ওকে, আপনারা দেখতে পারলেন মোটামুটি একটি ছবি কিন্তু। ওকে, ওকে, এখন যেটি করব, হালকাভাবে আমার যে চুলের কালারটি রয়েছে এটি একটু ডার্ক করে নেব। ওকে, এখন একটু স্মার্ট ব্লার করে নিই এটিকে একটু গর্জিয়াস করার জন্য। হ্যাঁ, ওকে, সব কিছু ঠিকঠাক। এখন যেটি করব, আমি হচ্ছে আমার বাইকের যে কালারটি রয়েছে এটি একটু
ময়লা দেখা যাচ্ছে, তো ময়লাগুলো আমি একটু উঠিয়ে দিব। আমি একটু এটা বাড়িয়ে নিচ্ছি। ডার্কের একটা ব্যাপার যেগুলো রয়েছে, তো যাই হোক, আমি আসলে গাড়িতে অনেক ময়লা দেখাচ্ছে। তো গাড়িটাকে পরিষ্কার করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম অ্যান্ড এটিকেও আর একটু ডার্ক করে দেব। এইখানে কিছুটা জড়তা রয়েছে, ওকে, মেবি কিছুটা হলেও এটা ক্লিয়ার করা গিয়েছে। তো এখন আমরা যদি এটাকে সেভ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ওকে, আমরা আগের ছবিটা একটু দেখি, এরকম ছিল, এরকম হয়েছে। যাক, মোটামুটি একটু কালার ইফেক্ট আমরা যদি ব্লুটা কমিয়ে দিই, এখন কিছুটা হলো গর্জিয়াস লাগছে। আমরা ওকে করে দিলাম। এটাই বেস্ট লাগছে। ওকে, এখন আমরা যদি মেন ছবিটা দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের যে ছবিটি রয়েছে এটার কতটা পরিবর্তন আমরা করতে পেরেছি। হ্যাঁ, আপনারা নিজের চোখেই কিন্তু সেটাকে আন্দাজ করতে পারছেন যে আমাদের ছবি কি থেকে কি হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আসলে খুবই সহজে যে তো থ্যাংক ইউ।